ভ্রমণ কেন্দ্রিক মানুষের মনে জায়গা করে নিয়েছে অল্প সময়ে বিষ্ণন্দী মেঘনা নদী অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে হই হুল্লোড় মেতে ওঠেন কিন্তু আশপাশের মানুষজন, বিশেষ করে ঈদের পরবর্তী সময়গুলোতে সময় কাটানোর জন্য এখানে ছুটে আসেন অনেক প্রকৃতি প্রেমী এবং তারা আপনজনের সাথে সময় কাটাতে এখানে ভিড় করছেন। যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সারি সারি হাজার হাজার পাথরের মেলা, পাথরে বসে অনেকে ছবি তুলছেন, অনেকে তার প্রিয়তমা মানুষটাকে নিয়ে এসেছেন, এমন অনেকে নৌকা যোগে কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। আর পিছনের সবচাইতে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, একের পর এক এই ট্রলার নিয়ে অনেকে কিন্তু নাচ গানে মেতে উঠেছেন। এটা খুব কাছ থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। অনেকেই এখানে নদীর ঢেউ নেই, কিন্তু নদীর সাথে আপন মনে বৈকালিক সময়টা উপভোগ করতে এখানে ছুটে আসেন। অনেকে অনেক পরিবার নিয়ে এসেছেন, অনেকেই ঘুরছেন। তো এই সময়টা বৈকালিক সময়ে ঘোরার মধ্যে অনেকটাই আনন্দ বিরাজ করে। সে আনন্দটা সবার সাথে ভাগ করতে আমিও চলে আসলাম। বিষ্ণন্দী এলাকার ফেরিঘাট এলাকা দেখতে কেমন, যারা আসেননি তারা খুব কাছ থেকে এটা দেখতে পারবেন। এমন এই এরিয়াটা জুড়ে সবচেয়ে সুনামধন্য হচ্ছে এখানে একটি বিশাল আকৃতির বট গাছ রয়েছে। এমন এই এরিয়াতে অনেক সময় কিন্তু অনেক খেলাধুলা হয়। যারা ফুটবল প্রেমী, ফুটবলের এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু ফুটবলের আয়োজন করে। পিছনে দেখতে পাচ্ছেন এই বক্স বাজিয়ে গানের তালে তালে নাচ করছে উঠতি বয়সের যুবকরা, যেটা দেখতে পাচ্ছেন। এই যে এই নাচ গান আনন্দ মেতে উঠছেন তারা। এই যে পিছনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসতেছে। তো বৈকালিক সময়টা একটু আনন্দময় ভাবে কাটানোর জন্য চলে আসলাম। আপনারা এখানে আসলে আপনাদের কেমন লাগে বা এখানে আসার পর আপনাদের অনুভূতি কেমন সেটা আমাদেরকে জানাতে পারেন। এবং ২৫০০-এর মধ্যে এর চাইতে ভালো সুন্দর জায়গা আছে কিনা সেটাও বলতে পারেন। নদীমাতৃক দেশ, নদীর সাথে মানুষের একটি টান রয়েছে, সেই নদীকে কেন্দ্র করে কিন্তু মানুষ এখানে সমাগম হয়। নদীর সাথে ব্যক্তি সত্তার বা আপন মনের যে একটা টান মায়া, সেটা কাছ থেকে যারা দেখতে চান তারাই কিন্তু এখানে ছুটে আসেন। এমন এখানে কিন্তু অনেক মানুষ আছেন, পিছনে দেখতে পাচ্ছেন এই যে নৌকা নিয়ে তারা কিন্তু দৌড়াচ্ছেন।